আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আজকে থেকে আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে, অর্থাৎ জ্যামিতিক সূত্রে জমির পরিমাপ। এর আগে 5টা ক্লাস আমরা শেষ করেছি, সেখানে আমরা খতিয়ান সংক্রান্ত আলোচনা করেছি। আর খতিয়ান সংক্রান্ত আলোচনা আমরা এই 5 ক্লাসের মাধ্যমে শেষ করেছি, এবং খতিয়ান সংক্রান্ত যত সমস্যা আছে আমরা সমাধান করতে পেরেছি। আশা করি আমরা সেখানে সব শিখেছি। আমাদের যা আলোচনা হয়েছিল, হাজার পদ্ধতিতে খতিয়ান থেকে অংশ বের করা, আনাগোন্ডা পদ্ধতিতে অংশ বের করা ইত্যাদি সহ সব বিষয় আমরা জেনেছি। এখন আজকে থেকে শুরু হবে যে জমি কিভাবে মাপতে হয় সেই বিষয়ে। আর এই জমি মাপার জন্য আমাদের দরকার জ্যামিতিক সূত্র। এজন্য এই ক্লাসগুলো যদি আমরা করি, অর্থাৎ এখান থেকে 5-6টা ক্লাস হবে জ্যামিতিক সূত্রের উপরে, তাহলে আমরা জমি মাপতে পারবো, জমির মাপ বুঝবো, জমির মাপ জানবো, নিজেও মাপতে পারবো, অন্যটাও মেপে দিতে পারবো। তো জ্যামিতি তো আমরা হয়তোবা ছোট্ট বয়সে পড়েছি গণিত বইয়ে। উম, কম হইলেও প্রাথমিক বিষয়গুলোও পড়েছি। তো বিষয়গুলো পড়ার পরে একটা পর্যায়ে যাওয়ার পরে জমির মাপজোক শুরু হয়। ওই পর্যন্ত আমাদেরকে নেওয়া হয় নাই, বা আমাদের উস্তাদরা শিক্ষকরা ওই পর্যন্ত শিখায় নাই। আমাদেরকে ক্ষেত্রফল পর্যন্ত শিখিয়েছে। ক্ষেত্রফলের পরেই হয় এই জমির মাপজোক। অর্থাৎ উম, শতকরা 80% আমরা শিখে ফেলেছিলাম, মাত্র 20% শিখানো হয় নাই। এই জন্য আমরা জমির মাপজোক জানি না। এটা শিখানো হয় নাই কেন, তারাও হয়তোবা জানে না যে এইভাবে মাপজোক করতে হয়, কারণ তাদেরকেও শিখানো হয় নাই, তারাও শিখে নেয় এই জন্য। তো আজকে থেকে যে জ্যামিতি শুরু হবে, প্রথমত আমাদের জ্যামিতির পরিচয় জানতে হবে। জ্যামিতি কি? আমরা পড়েছি ছোটকালে, অনেকেরই মনে আছে যে অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ। তাহলে জ্যামিতি অর্থ ভূমির পরিমাপ। ইংরেজিতে এটাকে বলে জিওমেট্রি। যে শাস্ত্রের মাধ্যমে ভূমির পরিমাপ, আয়তন, অবস্থান ও ক্ষেত্রফল নিরঙ্কুশ ভাবে জানা যায় তাকে জ্যামিতি বলে। অর্থাৎ এই জ্যামিতির মাধ্যমে, সূত্রের মাধ্যমে, এই বিদ্যার মাধ্যমে জমির অবস্থান কি, আয়তন কি, ক্ষেত্রফল কি, এটা নিরঙ্কুশ ভাবে জানা যায়, এটাকেই কি বলে? জ্যামিতি। আনুমানিক খ্রিস্টপূর্ব 300 অব্দে প্রাচীন মিশরীয় গ্রিক পণ্ডিত ইউক্লিড সর্বপ্রথম বিধিবদ্ধ 13 খণ্ডে জ্যামিতির ভিত্তিস্বরূপ একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। জমির সঠিক মাপ নির্ণয়ে জ্যামিতির বিকল্প নেই। জ্যামিতিক সূত্র অনুযায়ী মাপ ও খতিয়ান তৈরি করা হয়েছে। জমিগুলো মাপা হয়েছে জ্যামিতিক সূত্রে, খতিয়ানগুলো এভাবে করা হয়েছে। অতএব জ্যামিতিক সূত্র প্রয়োগ ছাড়া আনুমানিক সূত্রে জমির ক্ষেত্রফল নির্ণয় করলে ম্যাপের ফলাফল খতিয়ানের ফলাফলের সঙ্গে অসঙ্গতি দেখা দিতে পারে। সুতরাং এই জন্য আমিনের জন্য এটা কখনোই সমীচীন নয় যে জ্যামিতিক সূত্র উপেক্ষা করে নিজ ফর্মুলায় জমির কালি বা ক্ষেত্রফল নির্ণয় করবে। আবার অনেকেই জ্যামিতিক সূত্র ব্যবহার করেন ঠিকই, তবে সুনির্দিষ্ট সূত্র প্রয়োগ না করে কিছু সহজ কমন সূত্র ব্যবহার করেন। যেমন ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। এই সূত্রটিকে সকল ত্রিভুজের ক্ষেত্রে, এবং দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল, এই সূত্রটিকে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, যা নিতান্তই ভুল। অনেকে হয়তো না জানার কারণে করেন, আবার অনেকে তাড়াহুড়ার কারণে করেন। যে কারণে হোক না কেন, অবশ্যই সেটা পরিহারযোগ্য। অন্যথায় ফলাফল হবে ব্যতিক্রম, যা মানুষের হক নষ্ট করে, সমাজে ফিতনা সৃষ্টি করা, আমিন হয়েও আমানতে খেয়ানত করা সহ বিভিন্ন অনিষ্টতার জন্ম দিবে। সুতরাং জ্যামিতির আলোচনাটি খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তাহলে প্রথমে আমরা শিখবো জ্যামিতির প্রকার। জ্যামিতি মোট 5 ভাগে বিভক্ত: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাকার। সবাই মুখস্থ করেন: ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাকার। জ্যামিতি মোট 5 প্রকার। 1 নম্বর ত্রিভুজ।
দুই নম্বর চতুর্ভুজ। 3 নম্বর বহুভুজ। 4 নম্বর বৃত্ত। 5 নম্বর বৃত্তাভাস। তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস, আশা করি সবাই মুখস্থ করে ফেলেছেন। এবার আমরা শিখবো ত্রিভুজের প্রকার সমূহ, বা ত্রিভুজ কাকে বলে। প্রথম হলো ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ বলে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলে। অর্থাৎ বাহু তিনটা থাকবে, এরকম একটা সমতল ক্ষেত্রফলকে বলে ত্রিভুজ। ত্রিভুজ মোট 6 প্রকার, কিন্তু প্রথমত 2 প্রকার: বাহু বেধে ত্রিভুজ, কোণ বেধে ত্রিভুজ। বাহু বেধে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। প্রথম হলো বাহু বেধে, দুই হলো কোণ বেধে। এই প্রত্যেকটা আবার 3 প্রকার করে, হ্যাঁ। এক নম্বর হলো সমবাহু। সমবাহু, সমদ্বিবাহু। 3 নম্বর বিষমবাহু। এই 3 প্রকার হয়ে গেল সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এটা হলো বাহু বেধে। একটা হলো কোণ বেধে। কোণ বেধে 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। এই 3 প্রকার সবাই মুখস্থ করে ফেলেন। বাহু বেধে 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। কোণ বেধে 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এবার বলেন সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সমবাহু মানে কি? সমান বাহু। তাহলে 3টা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। যেমন চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো একটি কৌণিক বিন্দুকে শীর্ষবিন্দু ধরে তার বিপরীত বাহুকে ত্রিভুজের ভূমি ধরা যায়। আর কৌণিক শীর্ষবিন্দু থেকে ভূমির উপর স্বল্পতম দূরত্বে আঁকা লম্বকে ধরা হবে তার উচ্চতা। চিত্রে উল্লেখিত সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর পরিমাণ 90 করে এবং উচ্চতা 77.94। সুতরাং ক্ষেত্রফল কত? যেমন একটা বাহু, একটা বাহু, একটা বাহু, প্রত্যেকটা বাহু 90 ফুট করে, ঠিক আছে? 90 ফুট করে। এবার বলা হয়েছে এই যে এগুলো প্রত্যেকটা কোণ, যে কোনো একটা কোণকে শীর্ষবিন্দু ধরে, প্রথমত এগুলো বিন্দু থাকে, একটা বিন্দু, একটা বিন্দু, একটা বিন্দু। এই বিন্দুর সাথে বাহু গিয়ে মিলিত হয়, বাহু হয়, ত্রিভুজ হয়, ঠিক না? যে কোনো একটা বিন্দুকে শীর্ষবিন্দু ধরে তার বিপরীত বাহুটাকে ভূমি ধরা হয়। যদি এটাকে আমরা শীর্ষবিন্দু ধরি তাহলে বিপরীত বাহু কোনটা? এটা, এটা হবে ভূমি। আর ভূমি থেকে ওই যে শীর্ষবিন্দু পর্যন্ত যে একটা দূরত্ব আছে, এই দূরত্বটাকে বলা হবে উচ্চতা। এই দূরত্বটাকে বলা হবে কি? উচ্চতা। তাহলে এই ত্রিভুজের উচ্চতা দেওয়া হয়েছে 74.94। অর্থাৎ মাপার পরে এটা পেয়েছি, বা আমরা যেটা মাপবো মাপার পরে যেটা পাবো, 74.94। এই বাহুগুলো আমরা নামও দিতে পারি, এক যেমন এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি, হ্যাঁ। তবে সহজ হলো বোঝা।
তো এই যে একটা ত্রিভুজ আমরা পাইলাম, বা এই সিস্টেমে যে কোনো ত্রিভুজ হয়, বাহু যদি তিনটা সমান থাকে, তাহলে বুঝবো আমরা সমবাহু ত্রিভুজ। এটার ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র, এখানে দেখেন দুইটা সূত্র আছে, ক খ। ক নম্বরটা এটা কঠিন, এটা আমাদের জন্য, আমরা যেহেতু নতুন। খ নম্বরটা একদম সহজ। খ নম্বরটা দেখেন লেখা আছে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে ভূমি কত আছে? ভূমি 90, হ্যাঁ। উচ্চতা 74.94। তাহলে কি করবো আমরা? ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। কি করব? গুণ করব। 90 × 77.94, মানে ভূমি গুণ উচ্চতা, তো তো ভূমি কত? ভূমি 90 × 77.94 ভাগ 2 সমান ক্ষেত্রফল। 90 × 77.94 ভাগ 2 সমান ক্ষেত্রফল 3507.3 বর্গ ফুট। অর্থাৎ ফুটকে যদি গুণ করা হয়, ফুট গুণ ফুট বর্গ ফুট, হাত গুণ হাত বর্গ হাত, মিটার গুণ মিটার বর্গ মিটার, এভাবে বর্গ হয়, স্কোয়ার বা বর্গ বলে যেটাকে, হ্যাঁ। তাহলে এখানে হলো 3507 বর্গ ফুট। এই যে ক্ষেত্রফল আমরা বের করলাম, এতটুকু পর্যন্ত স্কুলে পড়ায়, গণিতের সাবজেক্ট হিসেবে পড়ায়। এই ক্ষেত্রফলের পরে আর কি সেটা পড়ায় না। এখান থেকে আমাদের মূল পড়া। এই ক্ষেত্রফল হইলো, এখন আমরা এটাকে জমি বের করব কত শতাংশ। অর্থাৎ এই ত্রিভুজ আকৃতির তিনটা বাহু বিশিষ্ট একটা জমি যদি থাকে এই মাপের, তাহলে সেখানে কত শতাংশ জমি আছে সেটা বের করতে এখন আমরা কি করব? ক্ষেত্রফল পাওয়ার পরে ক্ষেত্রফলকে ভাগ দিব 435.6 দিয়া। কেন? ওই যে আমরা পড়েছি, সূত্র মুখস্থ আছে। কত বর্গফুট 1 শতাংশ? বলেন তো, কত বর্গফুট 1 শতাংশ? কমেন্ট করেন। জি, 435.6 বর্গফুটে 1 শতাংশ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে তো 3507 বর্গফুট। তাহলে 3507 বর্গফুটে কত শতাংশ? ঠিক না? 1 শতাংশ আমাদের 435.6 বর্গফুটে 1 শতাংশ আছে হলো 3507 বর্গফুট। মানে অনেক বেশি আছে, তো কয় শতাংশ হয় এটা বের করার জন্য ভাগ দিতে হবে, ভাগ 435.6। অর্থাৎ বর্গফুট যতই হোক, যেখানেই হোক, যেভাবেই হোক, ত্রিভুজে হোক চতুর্ভুজে হোক, এটাকে শতাংশ বানাইতে হইলে 435.6 দিয়ে ভাগ দিতে হবে। এইটুকু মনে রাখতে হবে, হ্যাঁ। তো ভাগ দিলাম, হয়ে গেল 8.05 শতাংশ, অর্থাৎ 8 শতাংশ 5 পয়েন্ট। এরকম একটা জমিতে 8 শতাংশ আছে। সহজ না? আমরা শতাংশ বের করে ফেললাম। এভাবে যে কোনো ত্রিভুজ হবে যেটা সমবাহু, সেটা ক্ষেত্রফল আমরা এইভাবে নির্ণয় করে শতাংশ বের করব। এবার যদি আমরা দেখি সমদ্বিবাহু, এটাও সহজ। সমদ্বি মানে কি? দুইটা বাহু সমান। দুইটা বাহু সমান, যেমন দেখা এখানে লেখা আছে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন চিত্রে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার এসি বাহু দুটি পরস্পর সমান এবং বি বাহু তার ভূমি। উল্লেখিত ত্রিভুজের বাহু দুটি 90 করে, ভূমি 100 এবং উচ্চতা আছে 74.83। ক্ষেত্রফল কত? যেমন একটা বাহু, হ্যাঁ, এটা পরিমাণ হলো 100। এটা ভূমি, সাধারণত নিচেরটাই ভূমি ধরা হয়, হ্যাঁ। একটা বাহু, একটা বাহু, তাহলে এই দুইটা বাহু 90 ফুট করে।
আর এই বাহুটা 100 করে, তাহলে কি হইলো এখানে? দুইটা বাহু সমান মানে কি সমদ্বিবাহু। তো এখানেও কি করতে হবে? উচ্চতা নিতে হবে। এই বাহু থেকে ভূমি থেকে দূরত্ব যেটা, এটাকে উচ্চতা বলে। উচ্চতা আপনি মাপার পরে যেটা পাইবেন সেটাই, তবে এখানে যেটা মাপার পরে পেয়েছে বা দিয়েছে সেটা হলো 74.83 ফুট। এই যে আমরা জেনে গেলাম বা পেয়ে গেলাম, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, দুই বাহু সমান থাকার কারণে ভূমিও পাইলাম, উচ্চতাও পাইলাম। এবার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করে সেই সূত্রটা আমরা দেখি। এটা সূত্র ওই একই রকম, নিচে 2 নম্বর সূত্রটা, খ নম্বরটা দেখেন। ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে 100 গুণ 74.83, 100 গুণ 74.83 ভাগ 2। ক্ষেত্রফল কত? 3741 বর্গফুট। তাহলে এটা কত শতাংশ হবে? কি করতে হবে? ভাগ 435.6। ক্ষেত্রফল বের করার পরে ভাগ দিতে হবে 435.60 বা 6 দিয়ে, সমান 105%। তো ভাগ করা হয় না মনে হয়। আচ্ছা, তাহলে আবার করছি। 100 গুণ 74.83 ভাগ 435.6। এই যে 100 গুণ 74.83, অর্থাৎ ভূমি গুণ উচ্চতা, হ্যাঁ। এরপরে ভাগ 2। এই যেটা হলো ক্ষেত্রফল 37.41, এই ক্ষেত্রফলকে ভাগ দিতে হবে ভাগ 435.6। এবার ঠিক আছে, 8.58%, 8.58 বা 59, পরের সংখ্যাগুলো বাদ দিলে। অর্থাৎ সিস্টেম ঠিক রাখতে হবে, তাহলে আর ভুল হবে না, হ্যাঁ। আগে ক্ষেত্রফল নির্ণয় করার পরে এরপরে এই সংখ্যা 435.6। তাহলে এখানে 8.58% হইল। জি। তাহলে সহজ, ঠিক না? সমবাহু সমদ্বিবাহু এভাবে আমরা বের করব। যদি দুইটা বাহু সমান থাকে যে কোনো ত্রিভুজ আমরা এভাবে ক্ষেত্রফল বের করব। এবার আমরা আসি বিষমবাহু ত্রিভুজে। বিষম মানে কি? সমান না। মানে একটাও সমান না। এই যে যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। বাস্তবতা নিরিখে এটি একটি বহুল ব্যবহৃত ত্রিভুজ। বলতে গেলে প্রায় 90% ত্রিভুজ আকৃতির জমি এই বিষমবাহু বিদ্যমান। আবার এর নিজস্ব প্রথম সূত্রটিও এমন এক মহাসূত্র যার দ্বারা যে কোনো প্রকার ত্রিভুজের একুরেট ক্ষেত্রফল বের করা সম্ভব। ফলে ত্রিভুজের সূত্রমালা একে সূত্রপতি বলা যায়। অতএব যে কোনো ত্রিভুজের 3টি বাহু জানা থাকলেই উক্ত সূত্রে সঠিক ক্ষেত্রফল বের করা যায়। তাই একজন সার্ভেয়ারের জন্য অবশ্যই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি পাথেয় হিসেবে থাকা জরুরি। যেমন এবিসি একটি বিষমবাহু ত্রিভুজ, এর বাহু 3টি পরিমাণ যথাক্রমে 150, 100, 200। অন্যদিকে উচ্চতা ও ভূমি যথাক্রমে 72.62 আর হলো 200। তার ক্ষেত্রফল কত? এক কথায় বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু এটা পরিমাণই বেশি ত্রিভুজের ক্ষেত্রে, কারণ সমান না। আর একটু এটার যে সূত্রটা আছে এটা যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে ত্রিভুজ যে 6 প্রকার সবগুলোর ক্ষেত্রফল এটা দিয়েও বের করা যাবে। এই জন্য এটাকে সূত্রপতি বলা হয়।
এই যে একটা বাহু 150, একটা বাহু 100, একটা বাহু 200। তো দেখেন নাম দিতে পারেন এ, বি, সি, নাম দিতে পারেন এ, বি, সি। এবার হলো কি 150, 100, 200, মানে একটা আরেকটার সাথে কোনো মিল নাই, তিনটা অসমান, এই জন্য এটাকে নাম হলো বিষম বাহু। এটাকে আপনি, এই বাহুটাকে আপনি ভূমি ধরতে পারেন 200, এই দূরত্বটাকে উচ্চতা ধরতে পারেন, ঠিক আছে, যেটা আর কি এখানে ধরেছে। ভূমি 200, উচ্চতা 72.62। এটা হলো 72.62। এবার এটা ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিভাবে? এটার সূত্রটা ভিন্ন সূত্র, আগেরটার মতো না। এটার সূত্র হলো a+b+c ভাগ বা ডিভাইডেড 2 সমান সমান বা ইকুয়াল এস রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান ক্ষেত্রফল। সূত্রটা দেখেন সবাই, এ প্লাস বি প্লাস সি ভাগ, বা এটাকে বলে ইংরেজিতে ডিভাইডেড, ডিভাইডেড 2 সমান সমান ইকুয়াল এস। এটা সূত্রের প্রথম পার্ট। এরপরে এই যে একটা চিহ্ন আছে, এটাকে বলে রুট ওভার বা বর্গমূল। রুট ওভার, ওই যে এস আছে না, এটা এস, এ এস লিখবো এখানে, এস, এস মাইনাস এ, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি সমান ক্ষেত্রফল। এবার এই সূত্রটা মুখস্থ করে ফেলেন, এই সূত্রটা মুখস্থ করা ছাড়া এই অঙ্ক করা যাবে না। a+b+c ডিভাইডেড 2 ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। ইন্টু কেন বললাম? ওই যে ব্রেকেট উঠে গেলে কি করতে হয়? গুণ চিহ্ন দিতে হয়, গুণ চিহ্ন মানে ইন্টু, এই জন্য আগেই বলে নিলাম। মুখস্থ করে আমাকে শোনাবেন, আমি যেভাবে বলি সেভাবে মুখস্থ করবেন, তাহলে সহজ হবে। একদমই কয়েকবার বলার চেষ্টা করবেন, তাহলে মুখস্থটা ভালো হবে। a+b+c ডিভাইডেড 2 ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। a+b+c ডিভাইডেড 2 ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। a+b+c ডিভাইডেড 2 ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। মুখস্থ করেন, আমি শুনবো এখন। কে কে শুনাইতে চান হাত উঠান। কেউ মুখস্থ করবেন না, করেন না, শুনাইতে চান না? জি, আবু হেনা খান, আপনি দেখেন আপনার স্ক্রিনে একটা মেসেজ গেছে, আনমিউটে ক্লিক করেন, এরপরে বলেন। জি সালাম বলেন এবার। আলাইকুম স্যার। এ জি প্লাস ওয়ালাইকুম সালাম। এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 রুট ওভার এস ইকাল টু ইকুয়াল, ইন্টু ইকুয়াল ইকুয়াল। হুম। ইন সরি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি ইকাল টু ক্ষেত্রফল। জি, প্রথম ইকুয়াল টু এস বলেন না, হ্যাঁ। ও, জি সরি স্যার, আরেকবার বলবো স্যার। জি বলেন, হ্যাঁ। এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 ইকাল টু এস জি। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি ইকাল জি, টু ক্ষেত্রফল। মাশাআল্লাহ, এবার হয়েছে। আর কেউ বলতে চাইলে হাত উঠান। এটা হলো হ্যারন্সের সূত্র, হ্যাঁ, যারা স্কুলে পড়েন এদের এটার নাম হলো হ্যারন্সের সূত্র। হ্যাঁ, মোটরোলা, আপনি বলেন, আনমিউট করেন। স্ক্রিনে মেসেজ গেছে একটা, দেখেন। জি। এনায়েতুল্লাহ, আপনি বলেন।
plus b plus c divided to equal to s root over s into s minus a into s minus b into s minus c equal to ক্ষেত্রফল। জি, আরেকজন বলেন ওই যে S equal A plus B plus C by 2. Root over of S into S minus A into S minus B into S minus C. জি, মাশাআল্লাহ, আদনান হাওলাদার। A plus বলেন। B C divided by 2 equal বি to S. প্লাস সি, তিনটা বাহু না, তিনটা, হ্যাঁ। Yeah. A plus B plus C divided by 2 equal to S. Root over S into S minus A into S minus B into S minus C equal to ক্ষেত্রফল। হ্যাঁ, কাউসার আহমদ। আনমিউট করেন। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এই সূত্রটা আমাদের একদম কঠিন ভাবে মুখস্থ করতে হবে, যেন আমরা সবসময় এটা আমাদের জেহানে থাকে। তাহলে আমরা অন্য ত্রিভুজের নিজস্ব সূত্র না পারলেও আমরা এটা দিয়ে কাজ চালাইতে পারবো। এবার আসেন, এ প্লাস বি প্লাস সি, এ মানে কি, এই যে এই বাহুটা, হ্যাঁ, 150। বি মানে কি, এই যে এই বাহুটা 100। সি মানে কি, সি বাহু 200। তাহলে 150, 100, 200। দেখেন, এ মানে 150, বি 100, সি 200 ডিভাইডেড 2 ইকুয়াল এস। তাহলে এগুলো যদি আমি গুণ করি, 200, 100, 300, আর হলো 150, 450। 450-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, হইতেছে 225। তাহলে এস মানে কি, 225। এই যে 225। এবার রোটোবার এস মানে এই যে 225, এস মাইনাস এ মানে 225, মাইনাস এ মানে এই যে 150, যেটা, হ্যাঁ। এস মাইনাস বি মানে কি, 225 মাইনাস বি মানে এই যে 100। এরপরে এস মাইনাস সি, 225 মাইনাস সি মানে 200। এই, এবার এই প্রত্যেকটা কাজ করি। প্রত্যেকটা কাজ করার জন্য কি করতে হবে, রুট ওভার নিয়ে আসতে হবে। রুট ওভার যেহেতু সবার শেষে কাজ করতে হবে, এই রুট ওভার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই 225 লিখলাম, 225। এবার গুণ চিহ্ন দিলাম, ব্রেকেট উঠে গেলে গুণ চিহ্ন দিতে হয়, গুণ চিহ্ন দিলাম। এবার এই যে 225 থেকে 150 বিয়োগ হবে। 150 বিয়োগ করলে কত হয়, 75। 75। এবার আবার আরেকটা গুণ চিহ্ন দিলাম, ব্রেকেট উঠে দিলাম। এবার এখানে 225 থেকে 100 বিয়োগ করলে 125। তো লিখলাম 125। আবার গুণ চিহ্ন দিলাম, ব্রেকেট উঠাই দিলাম। 225 থেকে 200 বিয়োগ করলে মাত্র 25। এবার কি করলাম, রুট ওভার দিলাম। এবার গুণ 225 গুণ 75 গুণ 125 গুণ 25। 225 গুণ 75 গুণ 125 গুণ 25। তাহলে কত হইলো, এটা হলো 52, 73, 43, 75। এটা হলো ক্ষেত্রফল, এটা কি ক্ষেত্রফল। এখনো হয় নাই, মানে এটা গুণ হইলো। গুণের পরে কি করতে হবে, রুট ওভার চাপতে হবে। কি করতে হবে, এখানে কি হইলো, ওই গুণটা, গুণফল কত হইলো,
52, 73, 43, 75। এই ক্ষেত্রফলের উপর চাপলেই, মানে এই যে এটা যে একটা ফল আসলো গুণফল, গুণফলের উপর রুট ওভার চাপলেই ক্ষেত্রফল চলে আসবে। তাহলে এখানে রুট ওভার আসবে না, ঠিক আছে, এখানে আছে সমান সমান, রুট ওভার চাপতে হবে। এবার রুট ওভার কিভাবে চাপবো? মোবাইল কারো যদি আলগা ক্যালকুলেটর থাকে, সংখ্যাটা লেখা রুট ওভার একটা চিহ্ন আছে সেখানে চাপতে হবে। আর যদি আলগা ক্যালকুলেটর না থাকে তাহলে মোবাইল ক্যালকুলেটর হইলে দেখেন এখানে আগে রুট ওভারটা দিয়ে নিতে হয়, আগে কি করতে হয়, রুট ওভার দিয়ে নিতে হয়। রুট ওভার দিলাম। এবার সেই সংখ্যাগুলো কত, 52, 73, 43, 75, এই সংখ্যাটা চাপলাম। এবার সমান সমান চাপলে এই যে ফলাফল বের হয়ে আসলো, এটা হলো ক্ষেত্রফল। এটা কি 7261.84। এই ক্ষেত্রফলকে এবার শতাংশ বানাইতে হলে ভাগ 435 দশমিক 6 সমান সমান 16.67%। কত? 16.67%। অর্থাৎ এরকম একটা, যার পরিমাণ 100, 150, 200, 150, 100, 200, এরকম একটা বিষমবাহু ত্রিভুজে 16.67% জমি আছে। কিভাবে বের করলাম? এই সূত্র অনুযায়ী, a প্লাস বি প্লাস সি ডিভাইডেড টু ইকুয়াল এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ক্ষেত্রফল। এই হিসাবটা কে কে বুঝেছেন? হাত উঠান তো দেখি। সূত্র অনুযায়ী যে আমি কাজ করলাম, হিসাব করলাম, কে কে বুঝেছেন হাত উঠান। জি, মাশাল্লাহ। এখানে কঠিন কিছু না, হ্যাঁ, সূত্র অনুযায়ী কাজ করতে হবে, এক কথায় শেষ। এ প্লাস বি প্লাস সি মানে কি, এ বাহু বি বাহু সি বাহু যোগ করবেন, দুইটা ভাগ করবেন, ভাগ করার পরে যেটা হবে ফলটা হবে এস, এটা হলো এস এর মান। এবার রুট ওভার এস, যেটা হবে এস কে আবার এ বাহু, এ বাহুর পরিমাণ দিয়ে বিয়োগ করবেন, বি বাহুর পরিমাণ দিয়ে বিয়োগ করবেন, সি বাহুর পরিমাণ দিয়ে বিয়োগ করবেন। যেহেতু ব্র্যাকেট উঠে যাবে সবগুলোরে গুণ করবেন, গুণ করার পরে আলাদা ক্যালকুলেটর হলে রুট ওভার চাপবেন, ফলাফল চলে আসবে ক্ষেত্রফল। আর মোবাইল ক্যালকুলেটর হলে আগে রুট ওভার দিয়ে ওই সংখ্যাটা আবার লেখা সমান সমান চাপবেন, তাহলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। এটাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের হওয়ার পরে সেটাকে আপনি শতাংশ বানাইবেন 435.6 দিয়ে। এই ক্ষেত্রফলকে আপনি যদি কাঠা বানাইতে চান তাহলে 720 দিয়ে ভাগ দিতে হবে। এই ক্ষেত্রফলকে যদি আপনি বিঘা বানাইতে চান তাহলে 14,400 দিয়ে ভাগ দিতে হবে। এভাবে আমরা করব। আজকের মূল ক্লাস এই পর্যন্তই।